বুলেটের গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় চিত্রং। আগুনে ঘি ঢালতে আমাবস্যার বড় কোটাল। আজ সোমবার রাত 9টার আগে আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তর। আপাতত ঝড়ের শেষ খবর পাওয়া পর্যন্ত যেটা জানা গিয়েছে, সাগরদ্বীপ থেকে ঘন্টায় 250 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আবহাওয়াবিদদের অনুমান, মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড়টি সুন্দরবন উপকূল অঞ্চল হয়ে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের দিকে ধেয়ে যাবে এই ঘূর্ণিঝড়। এতে লন্ডভন্ড হতে পারে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল। আর কয়েক ঘন্টার মধ্যে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় চিত্রং। আইলা ও আমফানের থেকে চিত্রং ভয়ানক হতে পারে। এই ঘূর্ণিঝড় লন্ডভন্ড করতে দিতে পারে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু অঞ্চল। ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিপূর্বে তৎপর প্রশাসন বৃহস্পতিবার কালীপুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ঠেকাতে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়ার। তারপরই শুক্রবার বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিনের বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার সমস্ত বিপজ্জনক বাড়ি ফাঁকা করতে হবে। জানা গিয়েছে বিভিন্ন ডিজিকে কন্ট্রোল করা হয়েছে বিশেষ বিশেষ দায়িত্বে। এই ঘূর্ণিঝড়ের মুখে পড়তে পারে কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনাতেও পড়তে পারে এই দুর্যোগের প্রভাব। তবে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল। বিপর্যয় মোকাবিলা নিকাশির রেল সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে চিত্রং মোকাবিলা করার জন্য। উৎসবের মরশুমে রাজ্যবাসীর সুরক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে প্রশাসনকে। আমফানের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে নয়া ঘূর্ণিঝড় চিত্রং। সেক্ষেত্রে আলোর উৎসবের সময় যদি পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় চিত্রং বাংলার উপকূলে আছড়ে পড়ে, কতটা ক্ষতি হতে পারে তা নিয়ে বঙ্গবাসী এখন চিন্তিত। ইতিমধ্যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটির বাতিল করেছে নবান্ন। নবান্নর তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুতি নিতে শুরু করে। বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে আমফানের থেকেও গতিবেগ তীব্র হতে পারে চিত্রংয়ের। আর তাই যদি হয়, পূর্বাভাস অনুযায়ী চিত্রং 25শে অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে তীব্র বেগে আছড়ে পড়ে, তাহলে ভয়াবহ ক্ষয়ক্ষতির হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ফের একবার উপকূলবর্তী এলাকার বাসিন্দারা সর্বস্ব হারানোর আশঙ্কায় ভুগছেন।